হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকু ইন ত্রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি বেগুন, আলু আর বড়ির একটা অ্যামেজিং সবজি রেসিপি, যেটা রুটির সঙ্গে কিংবা ধোঁয়া ওটা ভাতের সঙ্গে দারুণ দারুণ দুর্দান্ত স্বাদের একটা সবজি রেসিপি। তো চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। একেবারে সিম্পল ঘরোয়া প্রসেসে বানাবো। আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এই সাইজের বড়ি ব্যবহার করছি এই রেসিপির জন্য। এই বড়িটা কিন্তু মাস্ট, অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা নর্মালি কি হয়, আমরা ভাজা খেয়ে থাকি এই বড়িটা। তো এই বড়িটা আমি এই রেসিপিতে কিভাবে ব্যবহার করছি, পুরো রেসিপির সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই রেসিপি আমি কিভাবে কমপ্লিট করছি। আর অবশ্যই আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আসবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে পরবর্তী রেসিপিগুলো দেখতে পাবেন। আমি লো ফ্লেমে বড়িগুলোকে একদম গোল্ডেন ফ্রাই করে তুলে নিয়েছি। নিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনার চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপির ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করে থাকি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি আলু আর বেগুন একসঙ্গে কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দেব, হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু লবণ দেব, একটু হলুদ দেব, আর একটু আমি জিরা গুঁড়ো দেব। আর তেমন কিছুর প্রয়োজন হবে না মশলাতে, এতেই যথেষ্ট। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে। বেগুনে যথেষ্ট জল থাকে, আর তেল যদি একটু বেশি দেন এই রেসিপিতে, তাকে সেক্ষেত্রে কিন্তু বেগুনগুলো আরও গোটা গোটা থাকবে। তেলের পরিমাণ যদি একটু কম দেন, বেগুনগুলো অনেক সময় একটু গলে যাবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আমি এখানে মশলাগুলো দিলাম, দেওয়ার সাথে সাথে একটা টমেটো আমি এখানে টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালোভাবে মেখে নিলাম। নিয়ে আমি এবার এর মধ্যে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আর ধনেপাতা অপশনাল, আছে বলে দিয়ে দিলাম, সিজন চলছে যেহেতু তার জন্যে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে একবার আমি এটা হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর কিন্তু একবারও এটা নাড়ানো যাবে না, তাহলে পুরো বেগুনটা কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে। তো সেটা এই রেসিপির ক্ষেত্রে কিন্তু দেখতে একদম ভাল লাগে না। আমি প্রত্যেকটা রেসিপিতে একটাই কথা বলে থাকি, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো অবশ্যই দেখতে ভালো হতে হবে, তারপরে তো মানুষ টেস্ট করবে। তো আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও রান্নাটা করছি। কিছুক্ষণ বাদে আমি এসে দেখে দিচ্ছি যে কতটা জল ছাড়বে। কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, দেখুন একদম জলে ভরা। এই টাইমে কিন্তু একদমই এতে খুন্তি টাচ করবেন না, তাহলে পুরো বেগুনটা মেল্ট হয়ে যাবে। আমি কিন্তু অপেক্ষা করব একদম জল শুকিয়ে সাইডে তেল ছাড়বে, যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত। দেখুন একদম তেল ছেড়ে গেছে। পুরো রেসিপি কিন্তু কমপ্লিট। আমি হালকা হাতে একটু চারিদিকটা ছাড়িয়ে নেব, নিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে আমি এর মধ্যে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করব, করে হালকা হাতে একটু উল্টে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কমেন্ট করে। আর আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের এনকারেজ পেলে ভালো ভালো রেসিপি নিয়ে আসার ইচ্ছা জাগে। তো অবশ্যই আপনারা আমাকে এনকারেজ করবেন। আপনাদের একটা লাইকে আমি অনেক এনকারেজ হই। ভাজা বড়িগুলো রাখা ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে হালকা হাতে আর একটু নাড়িয়ে নেব, প্রয়োজন নেই তবু একটু জাস্ট ফোল্ড করে নিলাম। তবে এই রান্নাটা কিন্তু খাওয়ার অনেক আগে যদি বানিয়ে রাখেন, তাহলে কিন্তু বড়িগুলো একটু যে বেগুনের জুসটা আছে সেটা সোপ করে নেবে, সেক্ষেত্রে একটু সফট হতে পারে। তবে গরম গরম এটা পরিবেশন করবেন। এই রেসিপির কিন্তু মূল মন্ত্র হচ্ছে বড়িটা যেন ক্রিস্পি থাকে, খেতে অ্যামেজিং লাগে। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, 2-5 মিনিট। একদম ধনেপাতাটার গন্ধটা ততক্ষণ একদম দারুণভাবে এর মধ্যে অ্যাবজর্ব করে যাবে। তারপর আমি এসে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই অ্যামেজিং বেগুন বড়ি আর আলুর যে সবজি, সেটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আমাকে এইভাবে সাথ দেবেন। কথা দিচ্ছি ভালো ভালো রেসিপি নিয়ে ফিরে ফিরে আসবো আপনাদের সামনে। আমার পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।